আমরা রিসোর্টে ব্রেকফাস্ট করার সাথে সাথেই বেরিয়ে পড়েছি। আমরা বিচে আসলাম একটু সময় কাটাবো বলে। আর আমরা এই রিসোর্ট থেকে আজকেই বেরিয়ে পড়বো, আবার অন্য একটা জায়গায় যাব। আসলে বিচ জিনিসটা এমন যে একটা বিচ একবার দেখলে আর কতবার দেখবো, তাই দিনের পর দিন বা এখানেই 2 দিন 3 দিন না থেকে আমরা ঠিক করেছি যে এখানে এক রাত থাকবো, তারপর আবার আমরা অন্য একটা জায়গায় যাব, অন্য বিচে যাব। তোমরা যদি বন্ধু বান্ধব ফ্যামিলি সবাই মিলে আসো তাহলে তোমরা এখানে থাকতে পারো 2 দিন, কিন্তু আমার মনে হয় যে এখানে 2 দিন থাকার মতো কিছু নেই, বা 2 দিন কি করব। আনন্দ ব্যাপারটা কিন্তু নিজের কাছে, যে যেভাবে আনন্দ করতে পারে, যে যেভাবে মজা করতে পারে। কেউ যেমন অনেকজন বন্ধু বান্ধব নিয়ে আসে, তারা ঠিক করে যে আমরা একই জায়গায় থাকবো 2 দিন 3 দিন, এখানেই মজা করব, বিচে যাব, হোটেলে মজা করব। রিসোর্টের মধ্যেই কিন্তু মজা করা যায়, বন্ধু বান্ধব থাকলে সময় কাটানো যায়, হই হুল্লোড় করা যায়, অনেক মজা করার কিন্তু অপশন রয়েছে। দুটো জিনিস, এক হচ্ছে সঙ্গী কেমন, 2 হচ্ছে যে কিভাবে মজা করব। এই দুটো বিষয়ে হচ্ছে মেন ব্যাপার, আসল কথা। এখন আমরা বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ আমরা একদিনের জন্য বুকিং করেছি, আর আমাদের মোটামুটি 11টার মধ্যেই বেরিয়ে যেতে হবে, যার জন্য আমরা সকাল সকালে এখানে আসলাম, কিছুক্ষণ জাস্ট সময় কাটাতে পারবো, তারপর আমরা আবার এখান থেকে বেরিয়ে যাব। এই বিচটাতে লোকজন খুব কম, কম বলতে এই সময়টা হয়তো লোকজন কম, বিকেলে হয়তো অনেক লোকজন আসবে, অনেক ভিড় হবে, কিন্তু এই মুহূর্তে খুব বেশি লোকজন নেই, কয়েকজন রয়েছে, ওই দূরে কিছু লোক রয়েছে। তবে দীঘা পুরীর মতো নয় যে লোক গিজ গিজ করছে, একদম গায়ে গায়ে লোক, ওরকমও কিন্তু না, ফাঁকাই রয়েছে, একদম নির্ঝুম নিরিবিলি। স্নান করার জন্য খুবই মজা, খুবই আরাম, একা একা স্নান করো, মজা করো। আমরা স্নান করতে পারছি না, কারণ আমাদেরকে এই ড্রেস পরেই আবার বেরিয়ে যেতে হবে, মানে ঘরে গিয়ে স্নান করা, রেডি হওয়া অনেক দেরি হয়ে যাবে। এই দেখো, এখানে প্রত্যেকটা রিসোর্টের বাইরে এরকম কল লাগানো রয়েছে, যাতে বিচ থেকে ফিরে এসে পা ধুয়ে পরিষ্কার হয়ে আমরা হোটেলের ভিতরে যেতে পারি বা রিসোর্টের ভিতরে যেতে পারি। সেই জন্য এভাবেই সব জায়গায় কিন্তু কল লাগানো রয়েছে, এটা খুব ভালো ব্যবস্থা। তাছাড়াও পুল তো রয়েছে, চাইলে তোমরা পা ধুয়েও যেতে পারো রুমে, অথবা পুলে আবার স্নান করতে পারো, আবার পরিষ্কার হতে পারো। যাই হোক, আমরা বিচ থেকে ফিরে আবার চলে আসলাম রয়্যাল প্যালেসে। এখান থেকে আমরা এখন আমাদের ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে পড়বো সোজা সোজা অন্য আরেকটা রিসোর্টে যাব, কিন্তু তার আগে আরেকটা বিচ আমরা ভিজিট করে একবারেই যাব। আমরা আমাদের টোটো কাকুকে পেয়ে গেছি, কাকুর সাথে অনেক গল্প করছি, এই জায়গাটা সম্পর্কে, এখানকার লোকজন, সমস্ত কিছু আমরা গল্প করছি, কারণ আমরা যেখানে থাকি সেখানকার কালচার অন্যরকম, এখানকার কালচার অন্যরকম, পাহাড়ের কালচার অন্যরকম, সব জায়গায় আলাদা আলাদা সব ব্যাপার থাকে। সেই জন্য আমার খুব ভালো লাগে সেখানকার মানুষদের সাথে গল্প করতে, সেখানকার সম্বন্ধে কিছু জানতে। আমরা আলোচনা করছিলাম যে এই যে একদম সমুদ্রের পাড়ে, মানে সমুদ্রের ধারেই বলা চলে, এই যে ছোট ছোট ঘরগুলি রয়েছে, এগুলোতে লোকজন থাকে কিনা, থাকে তো তারা কি করে, তারা কিভাবে থাকে, মানে তারা তাদের জীবিকা কি, বা যখন অনেক সমুদ্রে যখন অনেক জল হয় তখন এই ঘর বাড়িগুলো থাকে কিনা, এই সমস্ত নানা রকম গল্প আমরা করছিলাম। লঙ্কা, হ্যাঁ, আলু, মূলা, কামালো সব যা খুঁজবে কামালো। হ্যাঁ বলো, কামালোটা কি? আলু। হ্যাঁ আলু। ও আলু, হ্যাঁ আলু। বিক্রি করতে কোথায় নিয়ে যান? কেন কাউকে? বাজারে? হ্যাঁ হ্যাঁ। কেন, এখান থেকে পাইকারি আসে, আচ্ছা আচ্ছা। এসে এখানে ওজন করে মাল নিয়ে যায়। এখানে কাটা আছে, দাদা আমার কাছে মাল তো, হ্যাঁ। আমি মাল তুলে কাটাতে নিয়ে গেল, এসে ওজন করলাম, কাটাতে পারি। এইসব নৌকোগুলো হ্যাঁ বন্ধ যায়, এখন বন্ধ আছে। হ্যাঁ হ্যাঁ এটা আবার 4 মাসের পরে আবার যাবে। হ্যাঁ। ঝড় বৃষ্টি হলে এগুলো ক্ষতি হয় না এইগুলো? ক্ষতি হয় না, এগুলো তো ভালো, তো আরাম। আচ্ছা। হ্যাঁ ওর ভিতরে মনে হবে এসি মধু ঠান্ডা। এগুলো সব খড় দেওয়া, ঘর দিয়ে ঘর করেছে, সব ঘর দেখেছো? হ্যাঁ হ্যাঁ। ঘর দিয়ে ঘর, ভিতরে ঘর ঠান্ডা একদম। আরে হাওয়া তো এভেলেবেল লাগছে সেই। এগুলোতে ফ্যান ফ্যান কোনো কিছু নেই, লাগে না, লাগে না। ভোরের বেলা হলে তোমাকে গায়ে একটা কিছু দিতে হবে, নাহলে ঘুম ধরবে না, ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ।